নাট্যোৎসবের শুভ সূচনা। চুয়াপুর শহীদ পায়ে পায়ে আজ ৪৯ বছরে পদার্পণ করেছে। এই নাট্য সংস্থা তার ক্ষুদ্র প্রচেষ্টায় প্রতি বছরই আয়োজন করে থাকে এই জাতীয় নাট্যোৎসবের। এবার আমাদের দলের পরম বন্ধু নাট্য পরিচালক বিপ্লব দে মহাশয়কে শঙ্কে পুরীর গামছা প্রিয় পুষ্পার্ঘ্য দিয়ে বরণ করে নিচ্ছেন তপন ভাস্কর মহাশয়। বলবো তারপরে আমাদের মধ্যে যাদেরকে পেয়েছি আমাদের এই জেলার কৃতি সন্তান এবং আমার খুব কাছের বন্ধু, দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে একসাথে চলেছি, তারাও তাদের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন। আমাদের আজকে ৪৯ বছর, আগামী বছর আমরা 50-এ পা দেব। তো এবার আমাদের খুব আক্ষেপের বিষয় যে এই উৎসবে আমাদের বাংলাদেশের এবার দুটো টিম আসার কথা ছিল, কার্যত আসতে পারেনি। এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের যে অধ্যক্ষ আমাদের ইসরাফিল সাইন ভাই, ওনারও আসার ইচ্ছা প্রকাশ করেছিল আমাকে, এবং আমার সাথে এমনও কথা হয়েছিল যিনি বলেছিলেন যে তুমি আমাকে চিঠি পাঠাও, ভিসার দায়িত্ব আমার, কিন্তু আমি সেটা পাঠাতে পারিনি। যে কোনো কারণে হোক, যদি কোনো নিরাপত্তাজনিত কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে খুবই অসুবিধার মধ্যে পড়বো। সেই জন্য আমরা এক দিক দিয়ে খুবই ব্যথিত, কারণ আমরা মনে করি বাংলাদেশ এবং আমাদের এই বাংলা মধ্যে শুধুমাত্র একটা কাটা তার, তাছাড়া আমাদের ভাষা এক, সংস্কৃতি এক, চলন এক, তারা আমাদের সাথে একে অপরের বন্ধু ভাবেই আমরা দীর্ঘদিন ধরে তাদের সাথে পথ চলে এসেছি। এটা একটা আক্ষেপের বিষয়। আর আমেরিকার শুধু নিউ জার্সির যে টিমটা গত বেশ কয়েক বছর ধরে আমাদের দলের ফেস্টিভ্যালে আসেন, ওনারাও এবছর এই পরিস্থিতিতে আসতে চায়নি, বলেছে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় আগামী 50-এ অবশ্যই আপনাদেরকে আমাদের এই উৎসবে সেই প্রযোজনা দেখাতে পারবো। নমস্কার। আমার এবং আমাদের দল যুগাগ্নির পক্ষ থেকে আপনাদের সকলকে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। নাটক শুরু করেছিলাম চুয়াপুর শহীদেরই হাত ধরে। যে বন্ধু এতক্ষণ কথা বলছিল পবা, পম্পু মজুমদারের মহাভারতের যুদ্ধ যখন উনি মঞ্চস্থ করেন, সেই সময় আমি আর পবা দুজনে জানলার বাইরে দাঁড়িয়ে থাকতাম। আমাদের ঢোকার কোনো অধিকার ছিল না চুয়াপুর শহীদের নাটকের রিহার্সালে, কারণ আমরা তখন খুবই ছোট, ভীষণই ছোট। ওই প্রতিদিন সন্ধেবেলায় রিহার্সাল দেখতে ছুটে চলে যেতাম বলে একদিন পম্পুদা জোর করে ধরে আমাদের দুজনকে মহাভারতের যুদ্ধে হনুমান বানিয়ে দিয়েছিল। এবং সেই রবীন্দ্র সদনে প্রথম, অন্তত আমার তো প্রথম নাটক সেইটা। সেই জন্য ভীষণভাবে কৃতজ্ঞ চুয়াপুর শহীদের কাছে, যার হাত ধরে আমি রবীন্দ্র সদনে প্রথম নাটক মঞ্চস্থ করি। একটা সংস্থা যখন ৪৯ বছরে পা দেয় তখন তার অনেক ইতিহাস, অনেক ত্যাগ স্বীকার থাকে। নাট্য প্রযোজনা করার ক্ষেত্রে আমরা যারা মফস্বলে থিয়েটার করি তাদের অনেক সমস্যার সামনে দাঁড়াতে হয়, কিন্তু যখন আমরা মঞ্চে কোনো নাটককে মঞ্চস্থ করি এবং আপনারা উপস্থিত থাকেন, তখন সমস্ত পরিশ্রম যেন কোথায় নিমেষে আমাদের লাঘব হয়ে যায়। আপনারাই আমাদের দেবতা, আপনাদের পায়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেই আমরা
কৃতজ্ঞ হই। আগামী দিনে থিয়েটারের পাশে থাকবেন, থিয়েটারের বন্ধু হয়ে থাকবেন, চুয়াপুর সুরিধের বন্ধু হয়ে থাকবেন। আপনাদের সকলকে আবার আমার শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা, নমস্কার। এবারে আমি ডেকে নিচ্ছি আমার আরেক দীর্ঘদিনের সাথী, দীর্ঘদিনের বন্ধু বিপ্লবকে, বিপ্লব দে, ঋত্বিকের পরিচালক বিপ্লব দে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা। এবং আমার সঙ্গে মঞ্চে বন্ধু দেবাশিস এবং আমার দাদা এবং বন্ধু শান্তনু মজুমদার, আমার খুব প্রিয় সঙ্গীত পরিচালক নাটকের, এবং বন্ধু হরপ্রসাদ দাস এবং টিম শহীদকে আমার অসংখ্য ধন্যবাদ। আসলে বয়সটা বোধহয় হচ্ছে আমার, বেশ কয়েক বছর আগেই 50 অতিক্রম করেছি। তো মাঝে মাঝে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে শুয়ে পড়ে যতক্ষণ ঘুম না আসে আর কি, ওপর দিকে তাকিয়ে থেকে চিন্তা করি যে আজকে সারাদিনে কি কাজ করলাম, ভুল করলাম না ঠিক করলাম, এরকম আর কি। তো এরকম একটি ভাবনার সময় আজ থেকে 20-22 দিন আগে বন্ধু হরপ্রসাদ আমাকে ফোন করে আপনাদের মাঝে এরকম একটি জায়গায় অবতীর্ণ হওয়ার জন্য। তো আমি তো প্রথমে স্তম্ভিত হই এবং আমি বলি যে আমি কেন তুমি আমাকে নির্বাচন করছো? তো এই প্রশ্নে অনেক কথাবার্তা চলে, অবশেষে আমি পরাস্তই হই বন্ধু হরর কাছে। এবং যাই হোক, আপনাদের সামনে এসেছি এবং সুরহিদের এই 49তম বর্ষে যে নাট্যমেলা, জাতীয় নাট্যমেলা, তার যজ্ঞের পুরোহিত হয়ে, যদিও আমি অর্ধ পুরোহিত, আমার সাহস আছে যে আমার পাশে বন্ধু দেবু আছে, পূর্ণ পুরোহিত নই, এটা একটা স্বস্তি বটে। এখন সেই হঠাৎ করে পাঠ পাওয়ার মতো, জলে পড়ে গেছি যখন, সাঁতার অবশ্যই কাটবো, একটু অভ্যেসের বসেই সাঁতার কাটবো, আশা করি ডুবে যাব না। আসলে আমাদের থিয়েটার তো বেশ অন্য ধরনের কাঠামোটা। নাট্যমোদী দর্শক, আপনাদের আমার আন্তরিক প্রণাম জানাই প্রথমেই, কারণ আপনাদের ছাড়া থিয়েটার সম্পূর্ণ নয়। আর 11th আওয়ার বলে একটা কথা আছে, চালু আছে 11th আওয়ার, আজকে সেটা আমি অনুভব করলাম। কারণ জাস্ট মঞ্চে ওঠার আগে আমি জানতে পারলাম যে সুরহিত আমাকে সম্মাননা দেবে। আমি স্তম্ভিত, গর্বিত, মানে কীভাবে যে ব্যাখ্যা করব আমি জানি না। আমি অনুপ্রাণিত বটে। তাই সুরহিতকে আমার তরফ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আর এখানে দেবাশিস এবং আমার ভাই বন্ধু বিপ্লব যা বলে গেলেন, তারপরে আমার আর কিছু বলার থাকে না। প্রত্যেককে আবার আন্তরিক কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সাথী রঙ্গভূমির অন্যতম প্রাণ পুরুষ সোমনাথদার হাত ধরে এবার আসছেন আমাদের ঋত্বিকের জয়দেব তপাদার, দীর্ঘদিনের আমাদের চলার সাথী। জয়দেবদার হাত থেকে ফুল গ্রহণ করছেন আমাদের শান্তনু সেনগুপ্ত। এবার আসছেন আমাদের উজানের মানিকদা, দীর্ঘদিনের নাট্যকর্মী মানিকদার হাত থেকেও আমাদের শান্তনু সেনগুপ্ত। তারপরে আসবেন আমাদের শামিনুল, আমাদের রন মোটারা, আমাদের সত্যনারায়ণ শান্তনু সেনগুপ্ত। আর তপব্রত বসু।
পাবেন না। না, উনি লিখছে। কি? কোথা থেকে? ও, খবরের কাগজ। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো। না 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 বাবা। হ্যাঁ, আসলে তা না। বলুন। হ্যাঁ, উনি মোবাইল ফোনটা অফ করে লেখেন। হ্যাঁ, তা কি করে বলবো বলুন? আর কি নাম বলছেন? ও, সুমনা। হ্যাঁ, আমি বলে দেবো। হ্যাঁ, আসলে রাত দিন লিখছেন, পুজো সংখ্যার লেখে তো অনেক লেখা, এক গাদা লেখা। রাখি? আচ্ছা, রাখি। একটা ম্যাসাজ পার্লার খুলে দিতেই হবে। হ্যাঁ, খুব হয়েছে, খুব হয়েছে। দেখি হাতটা দাও। বললে ভাববে তো ছোট মুখে বড় কথা বলছি। তোমাদের বাবু নাম ছাপবার খুব লোক জানো। যে বলছে তাকে হ্যাঁ বলা যায়। কেন কেন পরিষ্কার করে বলতে পারো না? না, পারবো না। কম্পিটিশন মার্কেট মাধব কাকা। হ্যাঁ রোজ যদি চেনা না দিই, হ্যাঁ, লোকে ভুলে যাবে মাধব কাকা। কে বইই গেছে। ও হ্যাঁ, এই শোনো না, ওই সুমনা বলে একজন ফোন করেছিল। তা করবো। হ্যাঁ, এবার মনে পড়েছে। আসলে আমার বয়সটা হচ্ছে তো। ওই যে কলেজিয়েট স্কুল। আচ্ছা। ওই কলেজিয়েট স্কুল থেকে ফোন এসেছিল। সেখানে তো আবার বক্তৃতা নিয়ে মরেছো। শোনো, তুমি একটু সময় করে। কোনো অপরাধ করেছো? মানে মানে এমন কোনো কাজ যেটা ঠিক নয়, যেটা অন্যায়, এমন কিছু যেটা কেউ জানে না? তোমার মাকে কথা দিয়েছিলাম, তাকে ঠেকাতে পারলাম? সেই এক কথা। তাতে তাতে তোমার কি দোষ? আমারই তো দোষ, আমারই তো অপরাধ। দুজন দামড়া দামড়া ছেলে। ঋতব্রত বসু। ঋতব্রত বসু, ঠিকানা P27 সেক্টর 5, কলকাতা। কলকাতা 35। আচ্ছা, ঘটনা ঠিক কটার সময় ঘটেছিল? ওই 9টার সময় না তো নাগাদ। না না, শুনুন, পুলিশের ডায়েরিতে নাগাদ মতো সব কিছু চলে না। হতে পারবো না, তবে ওখানে নাচ টাচ শেখানো হয়। নাচি? এই চলুন না। কোথায়? না মানে গুলিটা ঠিক কোন দিক থেকে এসেছিল? ডান দিক থেকে না বাম দিক থেকে? আশ্চর্য, গুলি সাহিত্যের প্রতি ঝোঁক ছিল, বুঝলেন? শুকতারার বাটুল দি গ্রেট আর হাদামদা মানি কিছু পেলেন কি? কোনো নাম? আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার ঘরে আর গুলি চলবে না। আর গুলি চললেও কাঁচ আর ভাঙ। আপনার কথা মালটা কিন্তু বেশ জম্পেশ। ওকে, গুড নাইট। আমিও ডিভোর্স চাইছি। আমিও। যেটা ভবিতব্য চেনে তার গভীরতা। গেস গেস। লাস্ট মাস যে অ্যাপ্লিকেশনটা জমা দিলে তার ইন্টারভিউ লেটার। ভালোবাসলে লোকে জ্যোতিষী হয়ে যায় ম্যাডাম। এটাও না। এটাও না? না। তাহলে হ্যাঁ, তাহলে তোমার নতুন কবিতা আসছে। ঠিক। তবে মনে হয় টয়লেটে। আসুন। ব্যবহার করে না, আর আপনি এই কলকাতা পুলিশের একটা অফিসারের সঙ্গে ব্যবহার করতে পারলেন, এটা কিন্তু ভালো করলেন না স্যার, এটা কিন্তু ভালো করলেন না। আপনি চলবেন দাসদা? আপনি কোথায়? শিয়ালদা? না, আমি ওই বিধাননগরে আছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ডিউটি করছি। বাচ্চা কি ঘোরাঘুরি ডিউটি চলছে, ডিউটি। হ্যাঁ হ্যাঁ দাসদা, কি খবর? সর্বনাশ, লম্বা তার সঙ্গে গেজেট। হ্যাঁ, ট্রান্সফার করা হয়েছে 80% পান। পাসবুকি না সন্দেহ। ফরেনসিক ডিপার্টমেন্টের ধারণা যে ঘটনা নাকি এক্সপ্লোশনটা ঘটানো হয়েছিল এগুলো নাকি তারই অংশ। বলে কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় কিছু, কিন্তু কি হতে পারে? আচ্ছা মিস্টার বর্ধন, বলছিলাম যে বাড়িটাতে ব্লাস্ট হয়েছে তার একটা এটা অ্যাবসলিউটলি লোকাল বিট। আমি রেখে দিছি। পরিচয় দেখি ওগুলো কলকাতা পাঠানোর ব্যবস্থা করতে হবে। জানেন, কলকাতায় পাঠানোর ব্যবস্থা করুন। যা আর শোনুন,
তোমাকে আমার ভালো লেগেছিল কেন জানো? যদিও কারণগুলো তুমি আমাকে কোনোদিনও বলো, তবে হ্যাঁ, আমি নিজের মনে মনে সাজিয়ে নিয়ে খুশি ছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি এর নিশ্চয়ই কোনো গুলো অর্থ আছে। শ্যামার যেমন উত্তীয় বজ্র সেন্দুই ছিল, কারা যেন আবার আমাকে ওই উত্তীয় রূপে ধরে নিয়ে যেতে চাইছে। আমি কি হয়েছে তোমার, আমাকে একটু খুলে বলো তো, কি হয়েছে তোমার? কেন এরকম করছো? আমার এক এক সময় মনে হয় আমি যেমন তোমার অতীতটা জানি, বর্তমানটা ততটাই অজানা আমার কাছে। কেন এরকম করছো? আর যতক্ষণ আমি জানতে পারছি ভয় সংশয় তোমার হাতে এতগুলো বোঝা। হ্যাঁ দাদা, আনতে বলছিলেন আজকের খবরের কাগজ। वाचिकं सर्ववाङ्मयम् आहार्यं चन्द्रतारादि तं नुमः सात्विकं शिवम्। देश विदेश से आए सहस्त्रों योद्धाओं ने अपने पौरुष बल का प्रदर्शन किया। आज इस महापर्व का आखिरी दिन है, जहां हजारों योद्धाओं को हराकर विजय सम्मान दिवस की घोषणा करता हूं। अद्भुत, असंभव, संसार के चर अचर जीव अजीब सुने। मैं आचार्य द्रोण ब्रह्मांड के हमसे बड़े हैं। तो क्या कहना चाहते हो तुम कि इनका किया गया हर बुरा कार्य अच्छा मान लिया जाएगा क्योंकि हमारे गुरु हैं, हमसे बड़े? अगर ये संसार को नैतिकता महारथी पर्व का आधार पौरुष बल है, तो फिर ये जाति और जाति का प्रश्न कहाँ है? अर्जुन ने तो चुनौती स्वीकार भी कर ली थी, आपने ये षड्यंत्र क्यों किया? दुर्योधन, एक चिल्लाकर मेरी बात को दबाने की कोशिश मत कीजिए। है आपके पास इस बात का कोई जवाब? मेरा असमर्थ है। क्या यह एक भी योद्धा नहीं जो मेरी पुत्री पांचाली का वर्ण कर सके? क्या एक भी नहीं जिसके गले में मेरी पुत्री वरमाला डाल सके? क्या एक भी वीर नहीं? क्या एक भी मौजूद है? सचमुच ऐसा है क्या दुर्योधन? जी हाँ। कहाँ? यहाँ इसी सभा में। तो वो आगे क्यों नहीं बढ़ता है? उठो कर्ण। दुर्योधन, तुम मेरे मित्र हो, मेरे अभिनंग हो। क्या मेरा अभिनंग मेरा साथ नहीं देगा? দাদুরা আবার ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো তিন মুখ হয়ে বসে আছে, তার মানে আবার ঝগড়া। সত্যি তোমরা যে কি ধাতু দিয়ে তৈরি, তিন কাল গিয়ে এক কালে ঠেকেছো, তবুও তোমাদের ইচ্ছে করে কেউ লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া কি চারটিখানি কথা? ইচ্ছে করে কেন লুকাতে যাবে স্যার? এই বুড়ো বয়সে কি ওই তিন বন্ধুর বিমূর্তি হয়েছে যে বাড়ির লোককে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যাবে? দেখুন, অশান্তি করতেন না? নিজেদের চাহিদা মেটাতে গিয়ে উনার শখ আহ্লাদের কথা কোনোদিন ভেবেছেন? ট্র্যাক করেছি, এখন শুধু উনাদের কাছে পৌঁছানোর অপেক্ষা। তাহলে চলুন স্যার, বেরিয়ে পড়ি। জানি না কাল রাত থেকে কোথায় আছে, কি খেয়েছে বা আদৌ বেরিয়ে গেল না। যাই, খাবারগুলো গরম করা শুরু করি। কত লম্বা সফর করে ওরা ফিরছে। ওই ওই এলো মনে হয়। ফ্লাইট ছাড়তে কিনা সন্দেহ? দূর দূর, এগুলো এয়ারপোর্ট নাকি? কোনো সিস্টেম নেই। তুমি কি সব এয়ারপোর্টকে হিথ্রো আর বোস্টন এয়ারপোর্ট মনে করো? আমি বুঝতে পারছি, সবকিছু ঠিক আছে তো? এদিকে খবর ঠিক? হ্যাঁ, সব ঠিক আছে। এই চলো তো, চলো চলো তো ভাই, তোমরা নিজেদের ঘরে চলে যাও। স্বাভাবিক, সুস্থ এবং শান্ত হতে হবে। মাত্র 67 বছর, 5 ফুট 6 ইঞ্চি, বছর দিনের আগে একটা এই কি জানতো ভাই? হ্যাঁ, কি যে হব? শুন, দিনৰ দিনটো মই চহৰত হাত পাই ওলাইছো। এইখন ঘৰত কি আছে? হা, চহৰতে বাহিৰত ধুনীয়া কলেজ আছে। দেউতাৰ যেতিয়া বেমাৰ হৈছিল তেতিয়া এটা ডক্তৰ নাপালো, আৰু সেই
যি কওঁ তহঁতে শুনিব ইচ্ছা নকৰ নাই কাপোৰ ৰেডি থাকিব লাগে কাপোৰ ৰেডি কৰিব লাগে, কথা নাই তই নালাগে যাব ওলাই নোলাই কিয় কথা ক'বলৈ হাতীও নহয় চোৰো নহয় এই মাষ্টৰৰ ছোৱালীজনী নদীৰ পাৰৰ ল'ৰাটোৰ লগত পলাই গ'ল বন্ধু গামোচাখন বন্ধু তাৰ কাৰণে আমাৰ চাইবাৰ টিমে কাম কৰি আছে কিন্তু মেম আপোনাৰ থেংক ইউ মেডাম You just keep on working, Mr. Bajaj. I expect that thing from you. অ'কে মেম একো টেনশ্যন নাই মই সকলো কৰি আছোঁ প্লিজ আপুনি অকণমান ৰেষ্ট লওক মেম মই সকলো কৰি আছোঁ ঠিক আছে সকলো কাম আছে মেম সেইখিনি চাই ল'ব আমি আর আমার নিজের বেটি হ্যাঁ বেটি বহুত আচ্ছা বহুত খুব আপনারা হয়তো ভাবছেন কি এই মাদারি বহুত চালাক আছে কি খেলা শেষে বলবে কি তাবিজ কবজ নিতে হবে না বাবুরা কোন তাবিজ কবজ নিতে হবে না আমাদের খেলা দেখি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা খুশি হয়ে আমাদের যা দিবে তাতেই আমাদের মা বেটি তার উপর ঘুরি ঘুরি বেড়াবে আপনাদের মনে সব কথা বলে দিতে পারবে হ্যাঁ সেজন্য বলছিলাম এই খেলা কিন্তু বহুত খতরনাক খেলা আছে খেলা চলাকালীন কেউ কোনো কথা বলবেন না নড়াচড়া করবেন না একটু এদিক সেদিক হয়ে গেলে আমি কিন্তু আমার বেটির আত্মাটা ফিরায় নিয়ে আসতে পারবো আর বাচ্চারা তোমরা যদি ছু মানে ছু আমার বেটি কিন্তু অজ্ঞান হয়ে গেছে ওর শরীরটা কি আত্মা বাহিরে বাহির হয়ে গেছে ও কি হ্যাঁ বেটি তুই আমার কথা শুনতে পাচ্ছিস আমার পিছে পিছে চলিয়ে আয় চলিয়ে আসলাম और पीछे पीछे चलिए आय चलिए আসলাম और पीछे पीछे कुछ क्यों नहीं बोलता हे बाबुआ बाबुआ ভাই বডিটাকে একবার দেখবো না এই কফিনের টাকা খোলা যাবে না তোমার বাড়িতে শহীদ হচ্ছে আর দেশের জন্য প্রাণ দিচ্ছে আরে তুমি তো শহীদের দিদি আছো আরে তোমার তো কাঁপতে নাই আরে উঠো 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 আরে কাঁপছে কেন উঠো আর ভাই তো দেশের জন্য প্রাণ দিচ্ছে আমার তো কানতে নাই হাজার হাজার হাত আমার দিকে ভাই সারা দেশে তোমার সাথে আছে আরে তোমার চিন্তা কি আছে এই হাজার হাজার ভাই তোমাকে দেখবে তোমার কোনো চিন্তা জাতীয় নাট্য উৎসবের আজকে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি।